হ্যালো, তোমাদেরকে বলছি, জীবনে নতুন কোনো জিনিস বা ভালো কোনো জিনিস পেতে হলে তোমাকে একটা জিনিস শিখতেই হবে। সেটা হচ্ছে ওয়েট বা অপেক্ষা করা। মনে রেখো, ওয়েট কতটা ছোট হলেও এর পাওয়ার বা ক্ষমতা অনেক বেশি। তাই তোমাকে জীবনে অপেক্ষা বা ওয়েট করা শিখতেই হবে। যেমন তোমার সাথে একজনের অনেক দিন ধরে রিলেশন, হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। মনে রেখো, তোমার আগে বা যেচে কথা বলার কোনো দরকার নেই। সে যদি তোমাকে এখনো ভালোবাসে, সে তোমার সাথে কথা বলবেই। তাই জীবনে সঠিক বা ভালো জিনিস পেতে গেলে অপেক্ষা করা শেখো। মনে রেখো, জীবনে সবসময় অপেক্ষা করতে, অর্থাৎ জীবনে সবসময় আমাদের অপেক্ষা করতে করতেই সময়টা চলে যায়। যেমন রেশন আনতে গেলে লাইনে দাঁড়াতে হয় বা ওয়েট করতে হয়, বাজারে গেলে ওয়েট করতে হয়, টিকিট কাউন্টারে ওয়েট বা অপেক্ষা করতে হয়। প্রত্যেক মানুষের জীবনে লাইন দিয়েই চলে গেল, তুমি এখানে ওয়েট করতে পারছো আর জীবনের লক্ষ্যে পৌঁছাতে অপেক্ষা করতে পারছো না। মনে রেখো, তুমি পৃথিবীতে এসছো কিন্তু অপেক্ষার অবসানে, অর্থাৎ ওয়েট করে। তোমাকে 10 মাস 10 দিন অপেক্ষা করতে হয়েছে, তারপরেই কিন্তু তুমি পৃথিবীতে এসছো। সেই এখানে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করতেই হবে। ওইখানে তোমাকে 10 মাস 10 দিন অপেক্ষা করে নতুন জীবন পেয়েছো, এখানে অপেক্ষা করে সাকসেস হয়ে নতুন জীবন পাবে। দুটোই কিন্তু অপেক্ষার ফলেই, দুটোই কিন্তু নতুন জীবন। একটা পৃথিবীতে আসা নতুন জীবন, আর একটা সাকসেস হয়ে তোমার নতুন জীবন। মনে রেখো, একটা নতুন বছরও আসে কিন্তু একটা সময় বা অপেক্ষার ফলে। তাই সবাইকে বলছি, জীবনে অপেক্ষা করা শেখো, তাহলে জীবনে অনেক কিছু পাবে। মনে রেখো, তুমি কত শক্তিশালী, তার থেকেও সময় বেশি শক্তিশালী। এই কথাটা সারা জীবন মনে রেখো। তোমার খারাপ পরিস্থিতি, খারাপ সময়, তার মানে এই না যে সেটা সারা জীবন থাকবে। যেটা ঠিক সেটা ঠিক অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু অপেক্ষা করো। মনে রেখো, শীতকাল আসলে সেটা ঠিক আবার চলে যায়, সেটাও কিন্তু অপেক্ষার ফলে। সেই রকম তোমার জীবনে খারাপ পরিস্থিতি ঠিকই চলে যাবে, কিন্তু সেটাও কিন্তু অপেক্ষার ফলে। অর্থাৎ ঠিক টাইম হলে তোমার জীবনে খারাপ পরিস্থিতি, খারাপ সময় ঠিকই চেঞ্জ হয়ে যাবে। তাই জীবনে যা নতুন কিছু, যা ভালো কিছু, সব কিছু পাওয়া যায় অপেক্ষার ফলে, ধৈর্যের ফলে। তাই তোমাকে বলছি, জীবনে অপেক্ষা করতে শেখো, তাহলে জীবনে তুমি অনেক কিছু পাবে। সেটা তোমার জীবনে সবটাই নতুন মনে হবে। তাই যারা জীবনে অপেক্ষা করতে শিখিনি বা অপেক্ষা করার অভ্যাস তৈরি করিনি, তারা জীবনে পুরনো জিনিসই পেয়ে গেছে, তাদের জীবনে নতুন কিছু পায়নি বা নতুন কিছু পাওয়ার সম্ভাবনা হয়নি, বা তারা ভালো জিনিস পায়নি। তাই তোমাকে বলছি, তুমি ওয়েট করা শেখো, অপেক্ষা করা শেখো। হয়তো অপেক্ষা কথাটা অনেক ছোট, কিন্তু এর পাওয়ার, এর শক্তি অনেকটাই বেশি। যেমন একটা মানুষ কোনো কিছু নিয়ে চেষ্টা করছে, সে যদি চেষ্টা করতে করতে পারছে না, ছেড়ে দেয়, তাহলে মনে করবে সেই জিনিসটা তার দ্বারাই কোনোদিনও সম্ভব হলো না। তাই একটা কথা বলছি, জীবনে নতুন কিছু, ভালো কিছু পাওয়া যায় শুধুমাত্র অপেক্ষা করে এবং ওয়েট করার পরিবর্তে। তাই জীবনে তোমার একটা নতুন জীবন পেয়েছো, সেটাও কিন্তু একটা সময় ওয়েট করতে হয়েছে বা অপেক্ষা করতে হয়েছে। তোমাকে ওই 10 মাস 10 দিন সময় ওয়েট করতে হয়েছে, এখানেও তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্যে অপেক্ষা করা শিখতে হবে, তারপরেই জীবনে তুমি নতুন কিছু অবশ্যই পাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, অপেক্ষা করা বা ওয়েট করা শেখো। জীবনে অপেক্ষা করা শেখো। তুমি যদি অপেক্ষা করতে না শেখো, তাহলে কোনোদিনও ভালো একটা জীবন পাবে না, ভালো মতো মনের একটা মানুষ পাবে না, জীবনে কারোর কাছে মূল্য পাবে না। সবাই তোমাকে, মানে তোমার কোনো মূল্যই থাকবে না। জীবনে অপেক্ষা করতে শেখো, দেখবে মনের মতো মানুষ পাবে, সুন্দর একটা জীবন পাবে, সবকিছুই নতুন আর সুন্দর পাবে। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। তো প্রত্যেকটা মানুষকে বলবো, জীবনে অপেক্ষা করা শেখো, ওয়েট করা শেখো, তাহলে জীবনে যেটা পাবে সবটাই তোমার জীবনে নতুন মনে হবে।